আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশ থেকে আপনি কিভাবে পাসপোর্টের ঝামেলা ছাড়াই খুব সহজেই একটি ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আমরা যারা অনলাইনে কেনাকাটা করি বা বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের সাবস্ক্রিপশন নিতে চাই, তখন কিন্তু আমাদের একটি ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কিন্তু আমরা সেই পেমেন্টগুলো করতে পারি না। সো একটা ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য আমাদের বাংলাদেশ থেকে অবশ্যই পাসপোর্টের প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার পাসপোর্টের ঝামেলা ছাড়াই শুধুমাত্র আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু আপনি একটি ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন এন্ড সেই কার্ডের মাধ্যমে আপনি অনলাইনের যাবতীয় পেমেন্ট এমনকি সাবস্ক্রিপশন নিতে পারবেন। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, এবার আপনি প্রথমে আমাদের ভিডিওর নিচে একটি লাইক বাটন পেয়ে যাবেন। জাস্ট এই লাইক বাটনে ক্লিক করবেন এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড পরে হচ্ছে আপনি এখানে একটা কমেন্ট বক্স পেয়ে যাবেন। জাস্ট এই কমেন্ট বক্সে ক্লিক করলে ফার্স্টেই দেখতে পারবেন এরকম একটি লিঙ্ক থাকবে। জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সবাই কিন্তু $5 বোনাস পাবেন, যেটা হচ্ছে আমাদের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা বোনাসটা পেয়ে যাবেন। সো এবার আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ইমেল দেওয়ার অপশন রয়েছে। জাস্ট এখানে আপনি একটা ইমেল বসায় দিবেন, যে ইমেলটা দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ইমেল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে গেট কোড নামে একটি লেখা রয়েছে। এখানে ক্লিক করলে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা দিয়ে এখানে আপনাকে কনফার্ম করতে হবে। ওকে বন্ধুরা, আপনার ইমেলের কোডটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন গেট 5 USD লেখা রয়েছে। জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের একটি অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করতে হবে। তার জন্য আপনি দেখতে পাচ্ছেন যদি আইফোন ইউজ করেন সেক্ষেত্রে অ্যাপ স্টোরে যাবেন, আর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন সেক্ষেত্রে গেট ইট গুগল প্লে। জাস্ট এখানে ক্লিক করতে হবে। আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করতেছি আমি গুগল প্লেতে চলে যাব অ্যান্ড এখান থেকে গুগল প্লে স্টোর সিলেক্ট করে দেবেন। এবার আপনাদের সামনে প্লে স্টোরে রিডট পে নামে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা মোবাইলে আপনি ইনস্টল করে নেবেন। ওকে বন্ধুরা, আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে দেখতে পাচ্ছেন ওপেন লেখা চলে আসবে। জাস্ট এই ওপেনের উপরে ক্লিক করতে হবে এবং যদি কোনো পারমিশন চাই সেই পারমিশনগুলোকে আপনি অ্যালাউ করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন আমরা যে কিছুক্ষণ আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন করতে হবে। তার জন্য নিচের দিকে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে আমাদের লগ ইন করার জন্য সেই আগের ইমেলটা আবার দিতে হবে। তো আমি আমার আগের ইমেলটা এখানে বসাই দিচ্ছি, দেন নেক্সট বাটনে ক্লিক করব। এইবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি 8 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার দিয়ে হচ্ছে 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনি যখন পাসওয়ার্ডটা টাইপ করবেন, এমনকি আপনার পাসওয়ার্ডটা যখন স্ট্রং হয়ে যাবে, এখানে কিন্তু প্রত্যেকটা হচ্ছে সবুজ টিক চিহ্ন চলে আসবে। দেন হচ্ছে নিচের দিকে আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন আপনার ইমেলে কিন্তু আবারও একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটা দিয়ে এখানে আপনাকে আবারও কনফার্ম করতে হবে। এবার দেখুন বন্ধুরা, আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পর এখানে কি লেখা উঠেছে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড, অ্যাক্টিভেট ইউর কার্ড টু ইউজ ইউর 5 USD রেওয়ার্ড বিফোর ইট এক্সপায়ার ইন 30 days। মানে হচ্ছে আমরা কিন্তু $5 এখানে বোনাস পেয়েছি। তো এটা কিন্তু আমাদের কার্ড অ্যাক্টিভ করে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু 30 দিন পরে এটা কিন্তু ম্যাচ শেষ হয়ে যাবে। ঠিক আছে, 30 দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু $5 রয়েছে, যেটা কিন্তু আমি বোনাস পেয়েছি অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এরকম আপনারা প্রত্যেকে যখন আমাদের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন $5 কিন্তু এরকম বোনাস পেয়ে যাবেন। সো এইবার আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড না করলে আপনি কার্ড বাই করতে পারবেন না। সো উপরের দিকে দেখতে পাচ্ছেন এরকম একটি ম্যান আইকন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করবেন। করার পরে দেখতে পারবেন এখানে একটা অ্যারো বাটন রয়েছে। জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আপনি দেখতে পারবেন আইডেন্টি ভেরিফিকেশন নট সাবমিটেড। ঠিক আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। মাস্ট বি আপনাকে এটা করতে হবে, না হলে কিন্তু আপনি এখান থেকে কার্ড বাই করতে পারবেন না, এমনকি ইউজও করতে পারবেন না। অ্যাড ফোন নাম্বার, জাস্ট এখানে ক্লিক করে প্রথমে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। আপনার এই মোবাইলে যে ফোন নাম্বারটা রয়েছে শূন্য বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটা বসায় দিবেন। তো বন্ধুরা, ফোন নাম্বারটা ভেরিফাই করার পর এবার দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রি রিজন চলে এসেছে। আমরা এখান থেকে বাংলাদেশ রাখবো, দেন এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করব। এইবার আপনি এখানে যে ইনফরমেশনগুলো দিবেন এটা কিন্তু অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে একদম সেম থাকতে হবে, না হলে কিন্তু ভেরিফাইড হবে না। আপনার আইডি কার্ডের ফার্স্ট নেমটা বসাবেন, এখানে লাস্ট নেমটা এখানে বসাবেন অ্যান্ড ডেট অফ বার্থটা আপনি আইডি কার্ড দেখে দেখে বসাবেন অ্যান্ড এখানে ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন। ডকুমেন্ট টাইপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসপোর্ট, আইডি কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। আমরা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবো। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার। জাস্ট এখানে আমাদের আইডির মধ্যে যে নাম্বারটা থাকবে আইডি নম্বর সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো সব কিছু দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট লেখা রয়েছে। আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। এরপরে আমাদের আইডি কার্ডের ছবি তুলতে হবে, এমনকি ফেস ভেরিফাই করতে হবে। স্টার্ট ভেরিফিকেশন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন এখানে একটি বক্স রয়েছে বন্ধুরা। জাস্ট এই বক্সে আপনি টিক মার্ক করে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে। জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার আপনার কিন্তু ইমেলটা দিতে হবে, যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। ইমেল দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব
অ্যান্ড এখান থেকে আবারও এই বক্সে আমরা টিক মার্ক করে দেবো অ্যান্ড এখান থেকে নট নাও বাটনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট। আমরা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে আপনি পারমিশন অ্যালাউ করে দেবেন। এইবার আমাদের আইডি কার্ডের প্রথম যে পার্টটা রয়েছে সেই প্রথম পার্টের কিন্তু একটি ছবি তুলতে হবে। ছবিটা তোলার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইজ রিডেবল, জাস্ট এখানে ক্লিক করবেন। আর যদি ছবিটা আপনার ঠিক না থাকে তাহলে রিটেকে ক্লিক করে আবারও ছবিটা তুলে নেবেন। তো আমরা ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করব। এবার আমাদের আইডি কার্ডের ব্যাক সাইডে ছবি তুলতে হবে। এবারও আমরা ডকুমেন্ট ইজ রিডেবল, জাস্ট এখানে একটা ক্লিক করব অ্যান্ড দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে, জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করব এখানে। বন্ধুরা এবার কিন্তু আমাদের ফেস ভেরিফাই করতে হবে। আপনি হচ্ছে আপনার ফেসটা এখানে ভেরিফাই করে নেবেন। আপনি যখন আপনার আইডি কার্ড এমনকি ফেস সাবমিট করবেন তারপরে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এমনকি ভেরিফাইড হওয়ার পর আবার যখন আপনি প্রোফাইলে একটা ক্লিক করবেন দেখতে পারবেন এরকম কিন্তু অ্যাপ্রুভ লেখা চলে আসবে। তারপরে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়েছে। এইবার ভেরিফাইড হওয়ার পরে কিন্তু আপনাকে কার্ড বাই করতে হবে, যে কার্ড দিয়ে হচ্ছে আপনি সব কিছু করবেন, ঠিক আছে। তো কার্ড বাই করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন কার্ড লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনি 2 ধরনের কার্ড পেয়ে যাবেন, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড এমনকি একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। ফিজিক্যাল কার্ড নিতে হবে আপনাকে হচ্ছে $100 দিয়ে, এমনকি ভার্চুয়াল কার্ড কিন্তু আপনি $10 দিয়ে নিতে পারবেন। তো আমরা এখান থেকে ফিজিক্যাল কার্ডটা নিব না, অবশ্যই ভার্চুয়াল কার্ড নিব। ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। তো এই কার্ডটা নেওয়ার জন্য অ্যাপ্লাই ফর কার্ড এখানে ক্লিক করব। এইবার আমাদের কিন্তু অ্যাকাউন্টে $10 না থাকলে এই কার্ডটা আমরা বাই করতে পারবো না। এবার অ্যাকাউন্টে প্রথমে কিন্তু ডলার অ্যাড করতে হবে। আপনি বিকাশ নগদের মাধ্যমে কিন্তু ডলার অ্যাড করতে পারবেন। কিভাবে করবেন? যদি আপনি চান তো এখান থেকে সরাসরি বাইন্যান্সের মাধ্যমে এখানে ডিপোজিট করবেন অথবা অন্যান্য ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করবেন। সেই ক্ষেত্রে ডিপোজিটে ক্লিক করে আপনি ডাইরেক্টলি ইউএসডিটি কিন্তু ডিপোজিট করতে পারবেন। সো আমাদের কাছে যদি ইউএসডিটি না থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিকাশ নগদের মাধ্যমে টাকা দিয়েও এখানে ডলার নিতে পারবো। সেই ক্ষেত্রে মোর বাটনে ক্লিক করতে হবে। মোর বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন P2P লেখা রয়েছে। প্রথমে আমরা এখান থেকে P2P-তে ক্লিক করব। P2P-তে আসার পর এখান থেকে বাইয়ে চলে আসবেন। আসার পরে আপনি হচ্ছে কত ডলার নেবেন সেটা কিন্তু এখান থেকে আপনি বাই করতে পারবেন, ঠিক আছে। সো এখানে কিন্তু অসংখ্য সেলার আপনি পেয়ে যাবেন বা বায়ার আপনি পেয়ে যাবেন, তাদের কাছ থেকে হচ্ছে আপনি কিন্তু ডলার এখানে বাই করতে পারবেন। তো মনে করেন এখানে হচ্ছে তার রেটিং কিন্তু দেখতে পাচ্ছি আমরা 100% রয়েছে। সো এর কাছ থেকে হচ্ছে ইউএসডিটি আমি বাই করব, তার জন্য বাই বাটনে ক্লিক করতে হবে। সো এখানে কিন্তু আপনাকে টাকা বসাতে হবে, টাকার পরে কিন্তু আপনার ডলারের অ্যামাউন্ট এখানে শো করবে। তো আমি এখানে 1250 টাকা বসাই দিচ্ছি। তো 1250 টাকা বসানোর পর দেখতে পাচ্ছেন আমি রিসিভ করব হচ্ছে $9.94। আমি এখানে আরও কিছু টাকা অ্যাড করে দিচ্ছি, 1270 টাকা দিলাম। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি রিসিভ করব হচ্ছে $10.10, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে কিন্তু $10 অবশ্যই থাকতে হবে, এই জন্য আপনি $10 এখানে বাই করে নেবেন। $10 কিছু সেন্ট বেশি বাই করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি তাকে কিসের মাধ্যমে টাকাটা পাঠাবেন সেটা সিলেক্ট করতে হবে। যেমন বিকাশ রয়েছে, আমি এখান থেকে নগদ সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে বাই উইথ 0 ফিস এখানে ক্লিক করে দেব। এইবার অর্ডারটা করার পরে দেখতে পারবেন এখানে চ্যাট লেখা রয়েছে, জাস্ট আপনি চ্যাট বাটনে ক্লিক করবেন। চ্যাট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু বায়ার বা সেলার আপনাকে নাম্বার দিয়ে দিবে। তো আমি হচ্ছে নগদের মাধ্যমে অর্ডারটা করেছি, এই জন্য নগদ নাম্বারটুকু আমি এখান থেকে কপি করে নেব। সো কপি করার পরে নগদ অ্যাপে যাইতে হবে, এমনকি তাদেরকে এই নাম্বারে কিন্তু টাকা পাঠাতে হবে, ঠিক আছে। তো 1270 টাকা হচ্ছে তাদেরকে আমি এখান থেকে ক্যাশ আউট করে পাঠিয়ে দিচ্ছি। তো ক্যাশ আউট হওয়ার পরে আমাদের কিন্তু এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউটটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব অ্যান্ড স্ক্রিনশট নেওয়ার পরে যে কাজটা করতে হবে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন অ্যান্ড আজকের অ্যাপে চলে আসবেন। আসার পর এখান থেকে চ্যাটে চলে আসবেন। চ্যাটে আসার পরে নিচের দিকে আপনি প্লাস আইকন পেয়ে যাবেন। জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে সেই স্ক্রিনশট দিতে হবে, যে স্ক্রিনশটটা আপনি টাকা সেন্ড করার পর নিয়েছেন, ঠিক আছে। এখান থেকে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন, ঠিক আছে। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সো এবার কিন্তু তাকে আমি স্ক্রিনশট এমনকি নাম্বার দিয়েছি, সে বলতেছে নোটিফাই কীভাবে করবেন। এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে দেখতে পারবেন নিচের দিকে লেখা হচ্ছে গেট পেমেন্ট ডিটেলস। তো আপনি এখান থেকে গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে ডান দিকে চলে আসবেন অ্যান্ড ওকে বাটনে ক্লিক করবেন। ট্রান্সফার নোটিফাই সেলার দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা উঠেছে, আমরা এখানে একটা ক্লিক করব অ্যান্ড এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করব। তো তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সে সেই ডলারটা অ্যাড হয়ে যাবে, জাস্ট আপনি এখন ওয়েট করবেন। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমাদের $10.10 কিন্তু আমাদের অ্যাকাউন্টে সে দিয়ে দিয়েছে। এবার আমি এখান থেকে ব্যাক করে আপনাকে দেখাচ্ছি যে ব্যালেন্সে সেই ডলারটা অ্যাড হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন P2P থেকে কিন্তু আমরা $10 বাই করেছি, সেটা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে। আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলার অ্যাড হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ কি, কার্ড বাই করতে হবে। কার্ড কিভাবে বাই করবেন? কার্ড বাই করার জন্য কার্ড বাটনে একটা ক্লিক করবেন। কার্ড বাটনে ক্লিক করার পর আমাদের যে ভার্চুয়াল কার্ডটা রয়েছে $10, সো এটা আমরা বাই করব। অ্যাপ্লাই ফর কার্ড, জাস্ট এখানে একটা ক্লিক করব
অ্যান্ড এই কার্ডটার প্রাইস কিন্তু বন্ধুরা $10। আপনি কিন্তু এই কার্ডটা $8 দিয়ে বাই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সো দেখতে পাচ্ছেন এখানে প্রোমো কোড নামে একটি লেখা রয়েছে। এখানে আপনি এই যে অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনি একটি প্রোমো কোড বসাবেন, যে প্রোমো কোডটা দিয়ে আপনি কার্ড বাই করলে আপনি কিন্তু $2 ডিসকাউন্ট পাবেন, মানে $10 কার্ডটা আপনি $8 বাই করতে পারবেন। তো প্রোমো কোডটা কি, SRT24, জাস্ট এটা বসায় আপনি জাস্ট পে বাটনে একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা প্রোমো কোড বসানোর পর এবার দেখতে পাচ্ছেন এই কার্ডটা কিন্তু আমরা $8 দিয়ে বাই করতে পারবো। এবার আমরা জাস্ট এই পে নাও বাটনে ক্লিক করলে আমাদের কার্ডটা কিন্তু বাই হয়ে যাবে। বন্ধুরা নিচের দিকে ট্রানজ্যাকশনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কার্ড পারচেস $8, মানে হচ্ছে $8 দিয়ে কিন্তু কার্ড আমরা পারচেস করেছি, ব্যালেন্স থেকে কিন্তু $8 কেটে নিয়েছে। এবার যদি আমরা কার্ড অপশনে একটা ক্লিক করি, সো কার্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। জাস্ট কয়েক মিনিট আমরা ওয়েট করবো, তাহলে কিন্তু কার্ডটা আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে বন্ধুরা, আমাদের কার্ড বাই করার কাজ শেষ। এবার চলুন কার্ডটাকে আমরা পরীক্ষা করবো যে এই কার্ডটা সত্যি কাজ করে কিনা। তো এটাকে পরীক্ষা করার জন্য আমি হচ্ছে আমার ফেসবুকটা ভেরিফাই করবো, তার জন্য ফেসবুকে চলে আসলাম। তো আমি হচ্ছে আমার প্রোফাইলটাকে ভেরিফাই করবো, এর জন্য 3 ডটে ক্লিক করবো অ্যান্ড রিঅ্যাক্টিভেট ইওর ভেরিফাই ব্যাস। তো আমি এর আগেও ভেরিফাই করছিলাম, এবার আবারও হচ্ছে আপনাদের সামনে করে দেখাচ্ছি। তো আমি হচ্ছে 1 মাসের জন্য ভেরিফাই করবো, তার জন্য $572 লাগবে। তো আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা আমার কিন্তু আগে থেকেই 2টা কার্ড এখানে অ্যাড করা আছে। আমি নতুন কার্ডটা অ্যাড করব, যে কার্ডটা হচ্ছে আপনাদের সামনে আমি মাত্রই বাই করেছি। তো নতুন কার্ড অ্যাড করার জন্য অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে আমরা ক্লিক করব। তো প্রথমে এখানে আমাদের কার্ড নাম্বার দিতে হবে, মাস, বছর, তারপর সিকিউরিটি কোড, এগুলো দিতে হবে। তো এগুলো হচ্ছে আপনি কার্ডের মধ্যে পেয়ে যাবেন। রিজর্ট পেজ যখন আপনি আসবেন, আসার পরে যে কার্ডে আসার পরে দেখতে পারবেন এখানে হচ্ছে ভিউ লেখা রয়েছে। জাস্ট এই ভিউ বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে সিকিউরিটি চাবে, সো আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে আপনার কার্ড নাম্বার, MMYY, CVV সব কিছু পেয়ে যাবেন। এগুলো হচ্ছে এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। সো এগুলো হচ্ছে সিকিউরিটির জন্য এখানে কালো দেখা যাবে। তো আমি এখান থেকে হচ্ছে কার্ড নাম্বারটা প্রথমে কপি করে নিচ্ছি। বসানোর পর দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিকে সাবস্ক্রাইব লেখা রয়েছে। জাস্ট এখানে আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে। আই এগ্রি বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সাবস্ক্রিপশনটা হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, ঠিক আছে। তো আমি এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি অ্যান্ড ওকে করে দেবো। এবার আমি আপনাকে দেখাবো যে আমাদের ফেসবুক আইডিটা ভেরিফাই হয়েছে কিনা। তো আমি এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে হচ্ছে জাস্ট আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন রিভিউ ইন প্রোগ্রেস, মানে হচ্ছে আমাদের এই ফেসবুক আইডিটাকে ভেরিফাই করতে তারা হচ্ছে 48 ঘন্টা টাইম নেবে। তো আমি ওকে ক্লিক করে দিচ্ছি। সো এবার একটু রিফ্রেশ করবো, এখনও ভেরিফাই হয়নি কারণ হচ্ছে 48 ঘন্টা টাইম নিচ্ছে তারা। সো উপরের দিকে আমি আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন সাকসেসফুল, আমাদের কিন্তু কার্ড থেকে অলরেডি $572 কেটে নিয়েছে। যে দেখতে পাচ্ছেন $572 কিন্তু ফেসবুক কেটে নিয়েছে অ্যান্ড আমাদের ফেসবুক আইডিটা কিন্তু ভেরিফাই হতে কিছুটা সময় নেবে। তো বন্ধুরা প্রায় 10 মিনিট ওয়েট করার পর দেখতে পাচ্ছি এখন কিন্তু আমার ফেসবুক আইডিটা ভেরিফাইড হয়ে গেছে। আমি যদি এখান থেকে আমার আইডিটা ওপেন করি, দেখতে পাচ্ছেন আমার নামের শেষে এখানে কিন্তু ভেরিফাইড ব্যাচটা শো করতেছে, এর আগে কিন্তু ছিল না। তার মানে বুঝতে পারছেন আমার ফেসবুক আইডিটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। সো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই এই রিজর্ট পে কার্ডের মাধ্যমে আপনি যে কোনো সাবস্ক্রিপশন বা অনলাইনে যে কোনো পেমেন্ট করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এই কার্ডটা আমি অনেক দিন আগে থেকেই ব্যবহার করি, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, এই জন্য কিন্তু আপনাদেরকে সাজেস্ট করতেছি। যদি আপনারা কেউ ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করতে চান তাহলে রিজর্ট পেটা ব্যবহার করেন। ধন্যবাদ সবাইকে।